मिठुन दा को मैं बहुत सालों के बाद मिल रहा हूँ। बहुत श्रद्धा है मेरे मन में इनके प्रति। और मैं আজকের প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখলেন, অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তী সম্বন্ধে অনেক কিছু ভালো ভালো কথা বলছেন, কিন্তু এমনটা কিন্তু ছিল না। এটা 2014 সালের ভিডিও। তো 80-র দশক আর 90-এর দশকে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, অভিনয়ের প্রতিদ্বন্দ্বিতা ছিল। অমিতাভ বচ্চন কিছুতেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতেই চাইতেন না। সর্বসাফল্যে মাত্র দুটো সিনেমা একসাথে হয়েছে, একটা হলো গঙ্গা যমুনা সরস্বতী আর একটা হলো অগ্নিপথ। 1990 সালে মুক্তি পেয়েছিল অগ্নিপথ। এই দুটো সিনেমাই কিন্তু ফ্লপ বা অ্যাভারেজ হয়েছিল। এই দুজন সুপারস্টারের এত ফ্যান থাকা সত্ত্বেও কেন এই দুটো সিনেমা ফ্লপ ঘটেছিল সেটা তুলে ধরবো। তাই বলবো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। बच्चन साहब बड़े बड़े बैनर की फिल्म करते थे, मेरे पास बैनर कोई नहीं था। माय पिक्चर वाज ऑलमोस्ट दैट टारगेट। জানেন বন্ধুরা, ডিস্কো ডান্সার সিনেমাটা মুক্তি পাওয়ার পর রাতারাতি মিঠুন চক্রবর্তী সুপারস্টার হয়ে গেছিলেন। শুধু দেশে নয়, বিদেশেও তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। এদিকে অমিতাভ বচ্চন যেসব সিনেমাগুলো করছিলেন সেই সময় বেশিরভাগই ফ্লপ হচ্ছিল। অমিতাভ বচ্চনকে নিয়ে কেউ সিনেমা করতেই চাইছিলেন না। যেখানে মিঠুন চক্রবর্তী একের পর এক সিনেমা সাইন করে যাচ্ছেন, সেখানে অমিতাভ বচ্চনের কোনো সিনেমাই ছিল না। অমিতাভ বচ্চন কিছুতেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে একসাথে কাজ করতে চাইছিলেন না। অমিতাভ বচ্চন জানতেন মিঠুন চক্রবর্তী সব দিক দিয়ে পারদর্শী, নাচ, অভিনয় এবং ফাইটিং সর্বদিক দিয়েই কিন্তু মিঠুন চক্রবর্তী রিয়েল হিরো বলা যেতে পারে। এদিকে অমিতাভ বচ্চন কেবলমাত্র অ্যাংরি ইয়ংম্যান হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন, ভালো মতো নাচই জানতেন না। আর এইসব কারণেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে অমিতাভ বচ্চন কিছুতেই সিনেমা করতে চাইতেন না। কারণ মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে গেলেই তার সঙ্গে তুলনা হবে এবং তার নাচ, ফাইটিং এবং অভিনয় সবসময় মানুষ তুলনা করবে, দুই ফ্যানের মধ্যে তুলনা হবে। এই কারণে অমিতাভ বচ্চন এড়িয়ে চলতেন। তবুও সর্বসাফল্যে তারা দুটো সিনেমা করেছিলেন। এক হলো গঙ্গা যমুনা সরস্বতী। এই সিনেমাটার কথা বলি। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে কাওয়ালি গাইতে দেওয়া হয়, যেটা তার ফ্যানেরা একদমই পছন্দ করে না। আর অমিতাভ বচ্চনকে ডিস্কো ভাংড়া দেয়া হয়, পুরো বিপরীত। সেই সময় মিঠুন চক্রবর্তী একজন দুর্দান্ত ডান্সার, তাকে দিয়ে ডান্সের নাচ না নাচিয়ে অমিতাভ বচ্চনকে দিয়ে নাচানো হয়। আর এর ফলে মিঠুন চক্রবর্তীর যারা ফ্যান ছিলেন তারা কিছুতেই এই সিনেমাকে গ্রহণ করতে পারেননি। আর এই কারণে এই সিনেমাটা ফ্লপ ঘটেছিল। তাছাড়াও অনেক কিছু বৈষম্য ছিল, যেমন মিঠুন চক্রবর্তীকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি এই সিনেমাতে, সাইড রোল করে ছেড়ে দেওয়া হয়েছিল। তবুও কিন্তু মিঠুন চক্রবর্তী মুখ বুঝে কাজ করেছিলেন। এরপর 1990 সালের কথা বলি। মুকুল এস আনন্দের পরিচালনায় তৈরি হয়েছিল অগ্নিপথ, যেখানে অমিতাভ বচ্চনের মূল ভূমিকা ছিল। কিন্তু মুকুল এস আনন্দ আর জাস জহর যারা প্রযোজক ছিলেন তারা বুঝতে পেরেছিলেন মিঠুন চক্রবর্তীকে না নিলে এই বিগ বাজেটের সিনেমাটা ডুবে যাবে। তাই জন্যই তারা মিঠুন চক্রবর্তীকে নিয়েছিলেন। কিন্তু অমিতাভ বচ্চন কিছুতেই চাইছিলেন না মিঠুন চক্রবর্তী এই সিনেমাতে অভিনয় করেন। পরিচালক এবং প্রযোজকের ইচ্ছাতেই শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে নিতে হয়। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীর অনেক বড় রোল ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী যে অভিনয়টা করেছেন দক্ষিণ ভারতের একজন নারকেল ব্যবসায়ীর চরিত্র, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়াচ্ছে এই সিনেমাতে। তখন অমিতাভ বচ্চন প্রযোজক এবং পরিচালককে বলে মিঠুন চক্রবর্তীর বিভিন্ন সিন কিন্তু কাটার ব্যবস্থা করেন, যেখানে অমিতাভ বচ্চন সরাসরি কিছু না করেও অনেক কিছু করে দেখান। পরবর্তীকালে কিন্তু মিঠুন চক্রবর্তী এই ব্যাপারটা কিন্তু জানতে পারেন। মিডিয়ার সামনে কিন্তু কোনোদিনই এই বিষয়ে মুখ খুলেননি, কারণ মিঠুন চক্রবর্তী সত্যিই একজন ভদ্র মানুষ। অভিনয়ের প্রতি এত ভালোবাসা, তাই অভিনয়কে তিনি সবসময় গুরুত্ব দেন। অন্য বিষয়ে কোনোদিনই নাক গলাননি, অমিতাভ বচ্চন সম্বন্ধে কোনোদিনই খারাপ কথা বলেননি। এই সিনেমাতে অভিনয়ের জন্যে মিঠুন চক্রবর্তী কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এত সিন কেটে দেওয়া সত্ত্বেও কিন্তু মিঠুন চক্রবর্তী
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তাই প্রতিভাকে কোনোদিনই লুকানো যায় না। অমিতাভ বচ্চন অনেক চেষ্টা করেও লুকাতে পারেননি মিঠুন চক্রবর্তীর প্রতিভাকে। এর পরবর্তীকালে এদের আর কোনো সিনেমাই হয়নি। দেখতে থাকবেন ভ্লবিন অভিজিৎ